তক্ষকের দাম প্রায় ২০ কোটি টাকা। অবাক হচ্ছেন? অবাক হলেও সত্যি বিশ্বজুড়ে তক্ষকের রয়েছে বিপুল চাহিদা। তক্ষক হলো এক ধরনের বুনো টিকটিকি জাতীয় প্রাণী। প্রাণীটি দিয়ে চীনারা তাদের ঐতিহ্যবাহী ঔষধ তৈরি করে এবং বাংলাদেশেও তক্ষক দিয়ে সান্ডার তেল নামক এক ধরনের ঔষধ প্রস্তুত করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৬০০ প্রজাতির তক্ষক রয়েছে। ইংরেজিতে তক্ষককে বলা হয় গ্যাকো। একে অঞ্চলভেদে রক্তচোষা, আনজিলা এবং সান্ডা নামেও ডাকা হয়। তক্ষক সাধারণত ৩০ সেন্টিমিটার বা ১২ ইঞ্চি লম্বা হয় এবং এর ওজন ৪০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। প্রাণীটি সাধারণত ধূসর রঙের এবং এর ওপর লাল লাল ফোঁটা থাকে। তবে পরিবেশ অনুযায়ী তক্ষক তাদের গায়ের রং পরিবর্তন করতে পারে। পুরুষ তক্ষকের গায়ের রং স্ত্রী তক্ষকের ত্বকের তুলনায় বেশি উজ্জ্বল। তক্ষকের বিভিন্ন জাত থাকলেও প্রধানত দুই ধরনের তক্ষকের চাহিদা সবচেয়ে বেশি। এদের একটি মুরগি পা তক্ষক এবং আরেকটি হাঁস পা তক্ষক। মূলত এদের পা অনেকটা মুরগি বা হাঁসের মতো বলে এমন নামকরণ হয়েছে। তক্ষক মূলত নিশাচর প্রাণী। এরা গাছের গর্তে বাস করে এবং পোকামাকড়, পাখির ডিম, ছোট পাখি, টিকটিকি ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। অনেকেই তক্ষককে বিষাক্ত সরীসৃপ মনে করে, কিন্তু ছোট্ট প্রাণীটি মোটেও বিষাক্ত নয়। তবে এই প্রাণীটি বেশ আগ্রাসী স্বভাবের। সাধারণত ওজন ও বয়স ভেদে তক্ষকের দাম বিভিন্ন রকম হয়ে থাকে। তক্ষক চোরাকারবারি সিন্ডিকেটের তথ্য অনুযায়ী প্রতিটি ৩০০ গ্রাম ওজনের তক্ষকের দাম ২ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। বাংলাদেশি টাকায় যার দাম হয় প্রায় ২০ কোটি ৩৬ লক্ষ টাকা। এর প্রধান বাজার মূলত চীন। চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় তক্ষককে সৌভাগ্য এবং উর্বরতার প্রতীক হিসেবে মনে করা হয়। তারা ধারণা করে যে তক্ষক হল ড্রাগনের বংশধর। চীনারা মনে করে তক্ষকের বেশ কিছু ঔষধি গুণাগুণ আছে, তবে মেডিকেল সায়েন্সে এর কোনো নির্ভরযোগ্য সত্যতা পাওয়া যায়নি। চীনারা বেশ কিছু ঐতিহ্যবাহী ঔষধ তৈরিতে তক্ষকের জিহ্বা এবং রক্ত ব্যবহার করে। যে সমস্ত রোগের চিকিৎসায় তক্ষক ব্যবহার করা হয় তার মধ্যে এইডস, ক্যান্সার, টিউমার অন্যতম। এছাড়া চীনের ঐতিহ্যবাহী আরেকটি ঔষধ হলো জিজি। জিজি ঔষধের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো তক্ষক। চীনারা বিশ্বাস করে এই ঔষধ কিডনি এবং ফুসফুসের চিকিৎসায় সাহায্য করে। মানুষের অন্ধবিশ্বাসের কারণে তক্ষক আজ বিলুপ্তপ্রায়। আন্তর্জাতিকভাবেই তক্ষক কেনাবেচা সম্পূর্ণ অবৈধ। বাংলাদেশেও তক্ষক বেচা কেনা বা অবৈধভাবে সংরক্ষণ করা অপরাধ। বাংলাদেশে এক শ্রেণীর লোক রয়েছে যারা তক্ষকের খোঁজে বছরের পর বছর বান্দরবন, সিলেট সহ দেশের বিভিন্ন পার্বত্য অঞ্চলে ঘুরে বেড়ায়। তাদের বেশিরভাগই তেমন কোনো লাভবান হতে পারেনি।